বর্ষার শুরুতে ২৪ ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে খুলনা মহানগরীর নিম্নাঞ্চল। দেখা দিয়েছে জলাবদ্ধতা। ড্রেনের পানি বাড়িঘরে প্রবেশ করায় চরম দুর্ভোগে নগরবাসী। পতিত আওয়ামী শাসনামলে সোয়া ৮০০ কোটি টাকার ড্রেন পুনর্নির্মাণ প্রকল্পের ৬৩৪ কোটি টাকা খরচ করা হলেও তা কোনো কাজে আসেনি। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেখে বোঝার উপায় নেই, এখনো শহরের দৃশ্য। থই থই পানিতে চলছে যানবাহন, ঘরবাড়িতে প্রবেশ করছে ড্রেনের ময়লা আবর্জনা। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত খুলনায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়, আর তাতেই এই দুরবস্থা। সামনের পুরো বর্ষায় দুর্ভোগ কোন পর্যায়ে পৌঁছে তা নিয়ে শঙ্কিত নগরবাসী। অভিযোগ, নিষ্কাশনের প্রধান মাধ্যম ২২টি খাল দখলমুক্ত ও সংস্কার না করা, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং জলাধার ভরাট হয়ে যাওয়াতেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। ১০ মিনিট আধা ঘন্টা বৃষ্টি হইলেই মোটামুটি রোদ ১ ফুট পানি উঠে যায়। ড্রেনটা যদি সুন্দরভাবে কাজ করে তাহলে এই জলাবদ্ধতা থাকবে না। ময়লা আবর্জনা, পলিথিন, বিভিন্ন কিছু ড্রেনের ভিতর গিয়ে আটকে থাকার কারণেই এই জলাবদ্ধতার কারণ। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, নগরের জলাবদ্ধতা দূর করতে গত ৭ বছর ধরে চলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ। ২০১৮ সালের পর থেকে ১৯৮টি ড্রেন পুনর্নির্মাণ ও ময়ূর নদী সহ 10টি খাল খননে গত মে পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৬৩৪ কোটি টাকা। অথচ এসব কাজের কোনো সুফল পাচ্ছেন না নগরবাসী। গত ৮ বছর থেকে ১০ বছর এই একই জলাবদ্ধতায় খুলনার মানুষ অতিষ্ঠ। বৃষ্টি হলে যে পানি কেন বাঁধে এ বিষয়ে মনে হয় কর্তৃপক্ষের একটু ভাবা উচিত। একদিকে অর্থতস্রুপ, অন্যদিকে অপরিকল্পিত প্রকল্প, যে কারণে আসলে বারবার অর্থ খরচ হলেও এবং জনগণের রাষ্ট্রের টাকা খরচ হলেও বেসিক্যালি কোনো আসলে কাজে আসে নাই। কেসিসি কর্মকর্তারা বলছেন, ড্রেনের কাজ চলমান থাকায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। আমরা গড়ে 3টা করে ওয়ার্ডকে কাজ করছি, কিন্তু এই মুহূর্তে বৃষ্টির কারণে সেই কাজটা করতে পারছি না। অন্য কাজগুলো যেগুলো ভাসমান ময়লার কাজগুলো কিন্তু আমাদের শ্রমিকরা করছে এবং অব্যাহত আছে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান নগরবাসী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।